আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অর্পা হাসান। সাভারের আশুলিয়ায় চলমান শ্রমিক আন্দোলনের কারণে আজও বন্ধ হলো কয়েকটি তৈরি গার্মেন্টস কারখানা। সাভারে বন্ধ কারখানার সংখ্যা দাঁড়ালো এখন 58টি। আশুলিয়া শিল্প পুলিশ একের পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, চলমান শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ায় তৈরি পোশাক কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন মালিকপক্ষ। আজ সকালে আরও কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে খোলা থাকা তৈরি পোশাক কারখানাগুলোতে সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনো পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে শিল্প কারখানাগুলোর সামনে। এর আগে আশুলিয়া শিল্পাঞ্চলে বন্ধসহ সকল কারখানায় শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বিএনপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে ডিবি থেকে আদালতে নেওয়া হয়েছে। বিকেলে তার বিরুদ্ধে আনা অভিযোগের শুনানির কথা রয়েছে। রাত 11:15টার দিকে তাকে রাজধানীর মহাখালী এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। 2015 সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ক্রস ফায়ারের নামে হত্যার অভিযোগে ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ বর্তমান সাবেক 13 পুলিশ কর্মকর্তাকে আসামি করে খিলগাঁও থানায় মামলা করা হয়। সেই মামলাতেই গ্রেপ্তার হন আসাদুজ্জামান মিয়া। গত 3 সেপ্টেম্বর খিলগাঁও থানায় এই মামলা করেন নিহত জনির বাবা ইয়াকুব আলী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। রাত 1:45টার দিকে তাকে বহন করা গাড়ি বহরের সাথে তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনও হাসপাতালে যান। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি। ৭৯ বছর বয়সী বেগম জিয়া দীর্ঘদিন ধরেই মূলত হার্ট, কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছেন। এবারে খেলার খবর। সাউদাম্পটনে প্রথম টি-20তে ইংল্যান্ডকে 28 রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। রোজ বল স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় স্বাগতিক দল। উদ্বোধনী জুটিতে 6 ওভারে 83 রান যোগ করে দলকে বড় সংগ্রহের ভিত করে দেন ম্যাথিউ শর্ট ও ট্রাভিস হেড। 23 বলে 59 রান করে আউট হন ট্রাভিস। ম্যাথিউয়ের ব্যাটে আসে 41 রান। এই দুজনের জুটিতে ভর করে 179 রান তোলে অজিরা। জবাবে 19 ওভারে 2 বলে 151 রানে অল আউট হয় ইংল্যান্ড। সর্বোচ্চ 37 রান আসে লিভিংস্টোনের ব্যাটে। অস্ট্রেলিয়ার হয়ে সিনে বোট নেন 3 উইকেট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।